আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে বিকালে শীতের আমেজে আমি একটু ভাবলাম যে পাতাকপি দিয়ে পাকোড়া বানাই। সো পাকোড়াটা আজকে একটু ভিন্ন স্বাদে বানাবো আর কি। দ্যাটস মিন ওভেনে তৈরি করব। সেই জন্য আমি একটা পাতাকপি ভালো করে কুচি করে কেটে নিয়েছি, নিয়ে একটু ভেপে নিয়েছি সিদ্ধ করে, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে আমি মরিচটাও আর কি পুড়ে নিয়েছি। এখন আমি আজকে মরিচটা আর কি কুচি কুচি করে কেটে দেইনি, পুড়ে দিয়েছি যে একটু ফ্লেভার হবে, এই জন্য পুরো ফ্লেভারটা একটু ভালোই লাগে শীতের মধ্যে। সো এভাবে এখন আমি এটাকে সব কিছু মশলা দিয়ে মিক্সচার করে আমি পাকোড়াটা বানাবো ওভেনে দিয়ে। এই জন্য 1 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতন লবণ ইউজ করবেন, যে যেরকম আর কি লবণ খেতে পছন্দ করেন। একটু লবণটা কমিয়ে নিলাম। দেন এখন এই লবণ আর মরিচটাকে সুন্দর করে মেখে নিব। শীতের আমেজে কিন্তু এই গরম গরম পাকোড়া, অনেক সবজি যেহেতু বাজারে, সেগুলো খেতে কিন্তু মজাই লাগে। সো আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন। সো মরিচটা আমি ভালো করে লবণ দিয়ে মেখে নিয়েছি। দেন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট এবং 1 চামচ পেঁয়াজ বাটার পেস্ট নিয়েছি, সেটা দিয়ে দিব। হাফ চামচ জিরের বাটার গুঁড়ো দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। হলুদটাও আপনারা পরিমাণ মতনই ইউজ করবেন। আর একটু চাট মশলার গুঁড়োও দিয়ে দিলাম। তারপর আমি 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিব। একটা ডিম নিয়েছি, সেটাও দিয়ে দিব। মানে সব কিছু মিশ্রণ সব কিছু মশলার ইনগ্রিডিয়েন্ট মশলাগুলো দিয়ে তারপর আমি এটা ভালো করে আর কি মিশাবো। একটু চালের গুঁড়ি দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে মিক্সড আপ করব। খুব সুন্দর করে এই মিশ্রণটাকে আর কি আমাদের মেশাতে হবে ভালো করে। আমি 1 চামচ বেসনও দিয়েছি, আর একটু কালো গোলমরিচের গুঁড়োটা দিব। আমি এগুলো বাসায় আর কি তৈরি করে সুন্দর করে রাখি মশলাগুলো। দেন ভিউয়ার্স, এখন আমি এটাকে সুন্দর করে মেখে নিব। সব মশলা টশলাগুলো দিয়ে পাতাকপিটাকে সুন্দর করে মেখে নিব। আর আমি এখানে আরেকটা চিকেনও দিয়েছিলাম। তো আপনারা চাইলে চিকেনটাও ইউজ করতে পারেন। রান্না করা চিকেন যেটা, সেটার 2 পিস আমি এখানে দিয়েছি। তো এভাবে এটাকে সুন্দর করে আমি মেখে নিব। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে এই শীতের মধ্যে আমি বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব। সো ভিউয়ার্স, এখন আমি যে ওভেনের ট্রেটাতে তেলটাকে ছড়িয়ে দিলাম।
আমি এই ওভেনের মধ্যে আজকে এই পাকোড়াটা ট্রাই করব, ডুবো তেলের মধ্যে আর ভাজবো না আর কি। এই জন্য বললাম যে আজকে একটু ডিফারেন্ট ওয়েতে পাকোড়াটা আর কি করবো। রুটির মতন হয়ে যাবে বা পিজার মতন হবে, দেন আমি ওটাকে পরে কেটে কেটে পাকোড়া বানিয়ে ফেলবো, আর কিছু না, কুহুর জন্য, আমার মেয়ে কুহুর জন্য। সো এখন আমি এই যে দিয়ে দেব, দিয়ে এভাবে সব দিকে ছড়িয়ে দিব। দেন এখন আমি এই যে ওভেনে দিয়ে দিলাম, এটা এখন ওভেনে আমি 5-6 মিনিট কুক করব। সো ভিউয়ার্স, এদিকে কয়টা তেলের মধ্যে পাকোড়াও বানিয়ে নিব। সো বাকি কিছু এইভাবে একটু পাকোড়াও বানাচ্ছি। ওটা ওভেনে ট্রাই করলাম, আর এটা এখানে একটু পাকোড়া। খুব অবশ্য চিজ খেতে পছন্দ করে না, তাই এটা চিজ ছাড়াই একটু তৈরি করে দিচ্ছি তাকে। সো আপনারাও কিন্তু চাইলে বাসায় এইভাবে, বাজারে নতুন নতুন পাতাকপি পাওয়া যাচ্ছে, নতুন পাতাকপি উঠেছে, শীতের সবজি পাতাকপি, সুন্দর পাতাকপি দিয়ে কিন্তু আমরা এভাবে পাতাকপি মাঝে মধ্যে রান্না করে না খেয়ে এভাবে পাকোড়া করেও বানিয়ে আমরা খেতে পারি। তো ভিউয়ার্স, এইভাবে একটু উল্টে পাল্টিয়ে নিব, নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সস দিয়ে এটা কিন্তু বিকালের নাস্তায় খেতে ভালোই মজাই লাগে। তো আমি আজকে পাকোড়াটাও বানিয়ে দেখালাম, আবার যেটা ওভেনে তৈরি হচ্ছে ওটাও দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশন করে। আপনারা যারা আমার চ্যানেলটি ফলো করেন ভিউয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে। সো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে পাতাকপি দিয়ে আর অল্প একটু চিজ দিয়ে এটা তৈরি করলাম। সো এইভাবে বাসায় আপনারা ট্রাই করবেন, কারণ এক ডিমও থাকে, একটু কাটা থাকে, তাহলে আর কি বাচ্চারা খেতে চায়। সো ডিম, আটা, পাতাকপি আর 2টা চিকেনের পিস নিয়েছিলাম রান্না করা, সব কিছু দিয়ে এইভাবে করলাম। আর এই যে কিছু পাকোড়া আমি কড়াইয়ের মধ্যেও সেটা করে ফেললাম। সো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। দেখেন সুন্দর কুক হয়েছে, অসাধারণ। এখন এটা ঝাল ঝাল সস দিয়েও খেতে পারেন, আর সঙ্গে মরিচ, শীতের সময় ভিউয়ার্স অনেক মজা হয়েছে। ভিউয়ার্স, ঝাল লাগছে আমাকে মরিচের। সো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন